ডালডা ঘি বানাতে দেখেছেন কোনোদিন? খেয়েছেন তো নিশ্চয়ই। এতে কি সত্যি অন্য কোনো প্রাণীর চর্বি মেশানো থাকে নাকি অন্য কিছু? সবটাই গুজব নয় তো? কিভাবে আসলেই বানানো হয় ডালডা ঘি? খাওয়া কি আদৌ শরীরের জন্য ভালো? আজকের এই ভিডিওতে আপনাকে ডালডা ঘি বানানোর পুরো প্রসেসটাই বলা হবে। তারপর না হয় আপনি ঠিক করে নেবেন ডালডা ঘি আদৌ খাবেন নাকি খাবেন না। তবে এই ভিডিওতে রয়েছে ডালডার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, যা না দেখলে সত্যিই মিস করবেন। প্রথমেই বলে রাখি, ডালডা ঘি একরকম বনস্পতি ঘি, যা তৈরি হয় বনস্পতি তেল অর্থাৎ পাম অয়েল থেকে। তাই তো ডালডার প্যাকেটে থাকে একটা পাতার ছবি। এই তেল ভারত ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা এবং ব্রাজিলের মতো দেশেও পাওয়া যায়। প্রথমে বড় বড় ট্রাক বোঝাই করে ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে আসা হয় পামের বীজগুলো। বনস্পতি ঘিতে কিন্তু কোনো রকম প্রাণীর চর্বি বা ফ্যাট মেশানো হয় না। একটা সময় ছিল যখন বাড়িতে বাড়িতে রান্নার তেলের জায়গায় ব্যবহার করা হতো বনস্পতি ঘি। তবে শুরু থেকে আজ পর্যন্ত ডালডা নিয়ে কিন্তু কন্ট্রোভার্সির শেষ নেই। মুখে মুখে প্রচলিত ছিল দেশি ঘিয়ের সঙ্গে নাকি চর্বি মিশিয়ে তৈরি করা হয় ডালডা। আরও আশ্চর্যের ব্যাপার হলো, বহু মানুষ জানেনই না যে ডালডা এক ধরনের ব্র্যান্ড, আর যে প্রোডাক্ট বিক্রি করে এটি হলো বনস্পতি ঘি বা তেল। মূলত ভেজিটেবল অয়েল, পাম অয়েল, যেখানে দুটো কার্বন বোন থাকে, মেশানো হয় হাইড্রোজেন। আর এখানেই তো যত গন্ডগোল। আসলে বনস্পতি ঘিতে থাকে প্রচুর পরিমাণে ট্রান্স ফ্যাট। তাই এই ধরনের ঘিয়ের থেকে মানুষ দেশি ঘি অর্থাৎ গরুর দুধের ঘি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। বনস্পতি ঘি স্বাস্থ্যের জন্য ভালো বলে মনে করা হয় না। আর যদি এর মেকিং প্রসেসের কথা বলা হয়, তাহলে সব থেকে জরুরি হলো পাম ফল। প্রথমে বীজগুলোকে এক জায়গায় করে গরম জলে ভালো করে সিদ্ধ করা হয়, যাতে নরম হয়ে গেলে তেল সহজে বেরিয়ে আসে। তারপর বীজগুলোকে পাঠানো হয় হাই প্রেশারযুক্ত একটা মেশিনে। সেখানে এতটাই পেশা হয় এর থেকে বেরিয়ে আসে তেল। তারপর এই তেল রিফাইন বা পরিশ্রুত করার পালা, তার জন্য পাঠানো হয় আর একটা মেশিনে। কিন্তু তেলের মতো দেখতে এই জিনিসটা ঘিয়ের মতো কি করে দেখতে হয়? এই প্রসেসটাকেই বলা হয় হাইড্রোজেনেশন। যেখানে একটা পাত্র থাকে, যাকে বলা হয় কনভার্টার, সেখানেই তেল রাখা হয়। পাত্রটা হয় পুরোটাই বায়ুরোধী। আপনাকে জানিয়ে রাখি, পাম অয়েলের কার্বন বোন ডাবল। একে হাইড্রোজেন গ্যাসের সাথে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশ কিছুক্ষণ রাখা হয়। তারপর এটা দেখতে লাগে ঘিয়ের মতো। প্রক্রিয়া শেষ হতে সময় নেয় প্রায় 7 থেকে 8 ঘন্টা। এরপর পাঠানো হয় ব্লেন্ডিং মেশিনে। মেশানো হয় নানান ফ্লেভার এবং কালার। আর সব থেকে জরুরি জিনিস ভিটামিন এ আর ভিটামিন ডি, যা এর স্বাদ বাড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ রাখলে তৈরি আপনার অতি পরিচিত ডালডা ঘি। আপনার বাড়িতে কি ডালডা ঘি দিয়ে রান্না হয়? খেতে কেমন লাগে? খাঁটি গরুর দুধের ঘি নাকি ডালডা ঘি? কাকে এগিয়ে রাখবেন আপনি? ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।